আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি 2 পিস কানাদ মাছ। যারা আরব দেশে থাকেন তারা অবশ্যই চিনবেন। ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ, একটু লবণ এবং অল্প পরিমাণে লেবুর রস দিয়ে ভালো করে মেখে এই মাছগুলোকে ভাজি করে নেব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি অবশ্য সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম মাছ, এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন। এই মাছের ভর্তাটা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন। রুই মাছ, কাতলা মাছ, শোল মাছ, তেলাপিয়া মাছ। যারা আরব দেশে আছেন তারা অবশ্যই কানাদ মাছটা দিয়ে করে একদিন খাবেন, দেখবেন অনেক মজা হবে। আর আশা করি পরিবারের কারোর হাতের খাবার মিস করবেন না যদি এভাবে রান্না করে খান। আমি একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অবশ্য আমি এখানে পেঁয়াজ কুচি করার সময়টা পাইনি, যার জন্য ব্লেন্ড করে দিয়েছি। আপনারা কুচি করে দিবেন অথবা ব্লেন্ড করে দিবেন। পেঁয়াজটাকে আমি ততক্ষণ নাড়াচাড়া দিয়ে জাল দিতে থাকবো যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসে অথবা কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট। আর এদিকে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় মাছের প্রতিটা কাঁটা দেখে দেখে ফেলে দেবেন আর মাছটাকে একদম জুড়ি জুড়ি করে নেবেন। পেঁয়াজটা মাছের তুলনায় একটু বেশি দেবেন। পেঁয়াজটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, পুড়ে ফেলা যাবে না, শুধু কাঁচা গন্ধটা চলে যাবে, একটু সফট হয়ে আসবে, এতটুকুই। হালকা জালে 3 থেকে 4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, প্রায় হাফ কাপের উপরে। এখানে আমি বাটা মশলা ব্যবহার করব, যেমন প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই হচ্ছে সেই বাটা মশলা, যেটা হচ্ছে আমি দেশের থেকে নিয়ে এসেছিলাম আস্ত লাল মরিচ, সেটাকে আমি এখানে ব্লেন্ড করে ডিপে রেখে দিয়েছি। তো আজকে মনে হলো একটু বাটা মরিচ দিয়ে ভর্তা খাই, তার জন্য দিয়ে দিলাম। যদি দেশের থেকে কেউ করেন তাহলে অবশ্যই বাটা মশলাটা দিয়ে করবেন, খেতে অনেক ভালো লাগে। আর যারা প্রবাসে অথবা যাদের কাছে বাটার মতো সময় নাই অথবা উপায় নাই, তারা অবশ্যই গুঁড়া মরিচটা দেবেন। গুঁড়া মরিচটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন। আর পরিমাণ মতো লবণ। ভর্তাতে কিন্তু যে কোনো ভর্তাতেই মরিচটা একটু বেশি দিতে হয়, তাহলেই ভর্তার মজাটা আসলে বের হয়। আমি এটাকে ভালো করে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট সময়। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে নিচে পুরা না লেগে যায়। জালটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। আর দিয়ে দিচ্ছি সেই মাছ, ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য।
একদম লো ফ্লেমে রাখবেন, কারণ যেহেতু এটাতে পানি নেই, জল নেই। এই ভর্তাটা খেতে এত মজা, বিশ্বাস করেন, কখনো যদি আপনারা নিজেরা রান্না না করেন তাহলে বুঝবেন না। এই দেখেন আমার প্রায় 3 থেকে 4 মিনিট অথবা হাইয়েস্ট 5 মিনিট সময় লাগবে এরকম তেলটা বেশি উঠতে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে মাছের ভর্তাতে, তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটির পাশে থাকবেন। এবার লাস্ট 1 মিনিটের জন্য রেখে দিলাম। এই দেখেন জাস্ট সাধারণ একটা ভর্তা। এই দেখেন আমার দুষ্টু একটা বিড়াল খাওয়া দাওয়া শেষ করে আসতে, ওকে একটু সময় দেবো, ওকে খাওয়াবো।